আমরা যারা হাউসওয়াইফ আছি, দেখো আমরা চাইলেই কাজের ফাঁকে একটু রেস্ট করে নিতে পারি। এই গরমের মধ্যে একটু বসে হাওয়া খেয়ে নিতে পারি, বা একটু মনে হলো যে না ভালো লাগছে না, একটু বিছানায় শুয়ে নিতে পারি। কিন্তু পুরুষ মানুষরা যারা বাইরে কাজ করে, তাদের ভাবো তারা চাইলেও একটু রেস্ট নিতে পারছে না, বা ভালো লাগছে না একটু শুয়ে পড়ি, মানে এরকম করতে পারে না, তাই না? অ্যাকচুয়ালি আমি কথাটা আমার হাসব্যান্ডকে দিয়ে আর আমার বাবাকে দিয়েই বুঝিয়ে, যেহেতু আমার হাসব্যান্ডের দোকান আছে আর আমার বাবা আর মানে ব্যবসা আছে। তো দুজন মানুষই না খুব খাটাখাটনি করে। তারা চাইলেও যে একটু বসি বা কিছু হয় না। আমি তাই মানে আমরা মেয়েরা বলতে গেলে আমি যেমন একটু কাজ করে একটু ভালো না লাগলে একটু বিছানায় শুই ফ্যানের হাওয়ায়। এদিকে দেখো কাজ করতে করতে মানে এই কথাগুলো বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেল। আর দেখেছো বাইরে কি রোদ! এই রোদের মধ্যে আমি ভাবছি যে আমি জামা কাপড় কী করে মেলবো। আর তো যাই হোক, ঘরে ঢুকে মোটামুটি ঘরটা গুছিয়ে নিলাম, ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি। আর ওখানে ডিম তো দেখলেই, আজকে যেহেতু ডিম করবো তো ডিম বসিয়ে দিয়েছি। আর ডিম এনেছিল 60টা, সেখানের মধ্যে 3টেই খারাপ বেরিয়েছে। সেটাই ভাবছি যে রাতে আবার কিছু করতে হবে। আর দেখো এই টাটকা রোদটার মধ্যে না মানে জামা কাপড় ছিল কিছু ধুয়ে দিয়েছি, কেচে দিয়েছি, সেটা যে মেলবো মানে সেটাও আর মেলতে ইচ্ছে করছে না। তো এদিকে আমি রান্নাঘরে চলে এলাম, আর মেয়ের জন্য এখানে সকালবেলা ভাবলাম একটু চিড়া আর কলা দিয়ে পেস্ট করে দেবো খেজুর দিয়ে। সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম, আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি মেয়ের গরম মানে ওয়াটার বোতলটাকে আমি ফুটিয়ে নিলাম, আর হচ্ছে গরম জলটাকে ঠান্ডা করতে দিয়েছি। তো আমার এদিকে ভাত হয়ে গেছে। তো এখন আর দেখো আরেকটা কি, মানে মা তো মাই হয় না। তো মা আমাকে জিজ্ঞেস করে ফোন করলো, বললো যে আর যেহেতু সকালবেলাটা মেয়েকে নিয়ে পারি না, তাই সকালের খাবারটা আমার মাই দেয়, আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দেয় খাবার। আর এখানে আমাকে বললো তুই কী খাবি? তো আমি বলছি যে আমি হলো মানে ভাত করবো, তো সাথে একটা আলু কিছু ভেজে নিয়ে খেয়ে নেবো। তো সেই কথা শুনে মা ভাবলো আমি আলু ভাজবো আর কিছু, দেখো বাবার সাথে না এখানে তরকারি পাঠিয়ে দিচ্ছে, মানে মাছের ঝোল করেছিল সেটা পাঠিয়ে দিচ্ছে। তাই ভাবলাম যে সত্যি মারা তো মাই হয়, মানে ওরা কখনো কারোর থেকে কোনো এক্সপেকটেশন কোনো কিছু রাখে না। কিন্তু আমরা আমরা না মেয়েরা সত্যি খুবই স্বার্থপর হয়ে যাই। কারণ আমরা সবার জন্য করি, বর, বাচ্চা বা ফ্যামিলির নানান অন্যান্য মেম্বারদের জন্য, সবার জন্যই কিছু না কিছু করে থাকি। মানে তাদের জন্য কাজ করতে কষ্ট লাগে না, কিন্তু কোনো সময় কোনো দিনে না যে মায়ের জন্য কিছু করে যে করি মাকে, বা মা তুমি আজকে রেস্ট নাও আমি রান্না করে দিচ্ছি, এইসব জিনিস যেন মানে কি বলবো হয়ই না। তো দেখো মানে মেয়েরাই না আমরা হয়তো আজকে এসছি সেই জায়গাটা হয়তো বুঝি, কিন্তু কখনো না মায়ের কাজটা ভাগ করে নিইনি। এক এক সময় ভাবি যে কেন করলাম না, একটু যদি মায়ের হাতে হাতে কাজ করে দিতাম, মা একটু রেস্ট পেত। এখন যখন নিজে করি তখন ভাবি যে কেউ যদি একটু হেল্প করে দিত কত ভালো হতো। তো সেটাই ভাবি যে একটা সময় গেছে মায়ের জন্য কিছু করিনি। তো দেখো এখানে আমি মানে আমার জন্য ভাত বেড়ে নিলাম, আর ধরনের তো বললামই মা হলো মাছের তরকারি দিয়েছে, তো সেটা দিয়েই ভাত খেয়ে নেব। আমি কখনো মানে কারোর কাজকে না ছোট করে দেখি না। পুরুষদের কাজ না আমার মনে হয় আমাদের থেকে মানে তাদের খাটাখাটনিটা বেশি হয়। আর আমরা যে সংসারে এত খাটি, আমাদের খাটাখাটনি তো 100 বার। আমাদের খাটাখাটনি আমরাও প্রচুর কষ্ট করি। কিন্তু বলো তুমি যে পুরুষদের কষ্টটা না মানে অন্য রকমই। দেখো এখানে আমি মেয়ের জন্য চিড়াটাকে ভালো করে ধুয়ে এখানে একটু খেজুর দিয়ে আর 2টো কিশমিশ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখন আমি খেতে বসে পড়লাম। মানে খাওয়াটাও তারপর দেখো রান্নাবান্না কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কারণ ডিমটা বললাম না মানে নষ্ট হয়ে গিয়েছিলো। আর হলো ভীষণ গরম লাগছিলো, আর ভালোই লাগছিলো না ভিডিও করতে, কারেন্টও ছিল না।
তো তারপর দেখো সন্ধ্যাবেলায় ওর পাপা চলে গিয়েছে, আজকে ওর পাপা তাড়াতাড়ি এসেছিলো খেতে, দুটোর মধ্যে চলে এসেছিলো। তো তাই সন্ধ্যাবেলাটা মানে মা এসছে তো চা করবো, আর তাই মেয়ের সাথে একটু খেলে নিচ্ছিলাম। আর আমার মেয়েটা এখন মানে মেয়ে সন্তানই না, মানে খুব তাড়াতাড়ি বড় হয়েছে, সময়ের আগে হয়তো বড় হয়েছে। যাই হোক, আমার মেয়েটাও মানে দেখতে দেখতে মেয়েটার 1টা বছর হয়ে গেছে, আর আমার মেয়েটাও বড় হয়ে গিয়েছে। এই মানে এই মুহূর্তগুলোই না মানে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এখন যে সময়টা, হয়তো একটা সময় চাবো যে এই সময়টা ফিরে আসুক। আমার মেয়ের এই সুন্দর স্মৃতিগুলো যাতে আমি মানে ধরে রাখতে পারি, সেই জন্যই না আমি ভ্লগ করি। সত্যি কথা বলতে ব্লগ নিয়ে মানে কীভাবে ব্লগ এডিট করতে হবে, কীভাবে ব্লগ করতে হবে, আমি কোনো কিছুই ঠিক জানি না বা সেভাবে করে উঠতে পারি না। জাস্ট আমি আমার এই মেয়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে আর এরকম একটা ভিডিওর মাধ্যমে ধরে রাখতে চাই। তাই আমার ইউটিউবের জার্নিটা স্টার্ট। জানি না আগামী দিনে আমার মানে কী হবে বা কী করবো সেটা আমি জানি না। তবুও এই কাজটা না হয়তো আমি ভালোবেসেই করছি, আমার মেয়ের এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো বা আমার এই সুন্দর একটা সাজানো গোছানো। কারণ দেখো মানে কখনোই না কোনো কিছু তো তোমার জীবনটা একভাবে যাবে না, না? আজকে আমার লাইফটা যেভাবে যাচ্ছে, তো 2 দিন পরেও যে তেমনই যাবে, 2 বছর পরেও যে তেমন যাবে তেমনটা তো নয়। চেঞ্জ না কিছু তো চেঞ্জ হয়ই। তো আজকে তো আমি এখন এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করছি। হয়তো মেয়েও আসার আগে আমার জীবনটা অন্যরকম ছিল। তো সেজন্যই না আমি চাই যে আমার লাইফের এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো বা এই দিনগুলোকে আমি একটু ধরে রাখতে, ক্যামেরাবন্দি করে রাখতে। আর সত্যি কথা ইউটিউব আর ফেসবুক মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের লাইফস্টাইলটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারি।